মার জন্য আমরা তাকে কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই। আর দুইজন বলবেন, আমি জাহাঙ্গীর আলমকে একটু বলার জন্য রাজনীতি মুক্ত কেন হবে? আগে রাজনীতিবিদরা তো ক্ষতি করে না, রাজনীতিবিদরা হলো আপনার জনগণের। আমরা পরে যখন কি হবে, আজকের মূল প্রসঙ্গ হলো দক্ষতা অর্জন করে আসছেন যাকে তেলাওয়াতের জন্য সবিনয়ে অনুরোধ করছি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অনুরোধ করছি। আমাদের পক্ষ থেকে গভীর, কিন্তু স্বৈরাচারের দোষরা যদি টিকে থাকে তাহলে ওই একই ঘটনা। সেক্ষেত্রে সবকিছু আমাদের নতুন করে যাত্রা শুরু করা দরকার। আজ 14 নভেম্বর 2024 আমাদের বিশ্ব শেষে আমি কিছু বছরের 14 নভেম্বর সারা বিশ্বে ডায়াবেটিস আগে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে আসলে আমার চিকিৎসা জ্ঞান নাই। আমি চিকিৎসা ক্ষেত্রে আমার আসলে পুঁথিগত কোনো জ্ঞান নাই। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যেটুকু বুঝি সেটা হলো যে ডায়াবেটিস হচ্ছে সমস্ত রোগের অভিভাবক বলা যায়, সেন্টার আর কি। যে সমস্ত রোগী তাদের রোগ বিস্তার করার সবচেয়ে বড় সুযোগটি পায় যদি সেই রোগীর ডায়াবেটিস থাকে। এবং ডায়াবেটিসটা এমন একটা রোগ যে সেই রোগীকে এক শেষ পর্যন্ত মরণের কাছে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে বর্তমানে আসলে আমি মনে করি যে সকল চিকিৎসার ক্ষেত্রে ডায়াবেটিসটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে আজকের আয়োজনটা এটা আসলে জনসচেতনতামূলক করতে পারলে সবচেয়ে ভালো হতো। তারপরেও এই আয়োজন করেছেন, এর জন্য আমি আমার পক্ষ থেকে আমার প্রিয় দল বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আসলে আমি মনে করি যে আসলে যে কথাটি দিয়ে শুরু করেছেন যে সমস্ত রোগের সেন্টার হচ্ছে ডায়াবেটিস, সেহেতু ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের এই চিকিৎসার ক্ষেত্রে আরো বেশি তৎপর হওয়া হলো। তা সৌভাগ্যক্রমে যে জামালপুরে ডায়াবেটিস হাসপাতাল সময়ের পরিক্রমায় আজকে একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে আমি জামালপুরের একজন সন্তান হিসেবে এভাবে বলবো যে যতটুকু আমরা অগ্রগতি হয়েছি, কাঠামোগতভাবে অগ্রসরটা বেশি হয়েছি, কিন্তু আসলে চিকিৎসার সেবা বা মানের দিকে আমরা আসলে ততটা অগ্রসর করতে পারি নাই। সেই ক্ষেত্রে এটা আগামী দিনে আরো কিভাবে কার্যকরী করা যায় আমি মনে করি যে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমরা অনেক সময় আসলে পার্সেন্টেজ নিয়ে বিবেচনা করি। আমি একটা অনুষ্ঠানে বলছিলাম যে একটা স্কুলে 5 জন পরীক্ষা দিয়ে 5 জনই পাস করছে, পাশের হার 100%। আর একটা স্কুলে 100 জন পরীক্ষা দিয়ে 70 জন পাস করছে, 30 জন ফেল করছে। রেকর্ড হলো 70%, পার্সেন্টেজ হলো 70%। যে স্কুলটাতে 70 জন পাস করলো তার পার্সেন্টেজ হারে কিন্তু তার রেজাল্ট খারাপ। আর যেখানে 5 জন পরীক্ষা দিয়ে 5 জনই পাস করলো তার পার্সেন্টেজ কিন্তু রেজাল্ট অনেক ভালো। আমরা সেই দিকে না গিয়ে বাস্তবতার দিকে আমরা যাওয়ার চেষ্টা করি। আমি মনে করি যে পরিবর্তিত পরিস্থিতিতে এখন সবকিছুরই নতুন করে চিন্তা চেতনা পরিকল্পনা হচ্ছে। আমার মনে হয় জামালপুরেও ডায়াবেটিস হাসপাতালে নতুন করে চিন্তা চেতনা পরিকল্পনা পদক্ষেপ নেওয়া দরকার, এটাকে আরো বেশি কার্যকরী করা দরকার। আমি আসার আগে যেটা বগুড়ার কাছ থেকে শুনলাম যে সেলিম ভাই বলছেন যে রাজনৈতিক মুক্ত করতে হবে। আমি না, ঠিক আছে, আমি কথাটা আপনাকে দোষারোপ করছি না। রাজনীতির বাইরে কিন্তু বাংলাদেশটা পৃথিবীতে কোথাও কিছু নেই। পৃথিবীতে যত কিছু করে সবকিছুর সাথে রাজনীতির সম্পর্ক আছে এবং রাজনীতিবিদরাই রাজনীতি নিয়ে করে। আপনার কথাটা আমি এভাবে বলবো যে রাজনীতি মুক্ত না করে রাজনীতির দুর্বৃত্তায়ন মুক্ত করেন, রাজনীতির দুর্বৃত্তায়ন মুক্ত করেন। একজন রাজনীতিবিদের জন্য আরেকজন রাজনীতিবিদকে আপনি ঘৃণা চোখে দেখবেন, এটা মনে করার কথা। গত আমলে যারা ছিল তাদের দুর্বৃত্তায়নের কারণে তাদের বিরুদ্ধে সংগ্রাম হয়েছে। তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে তারাও কিন্তু রাজনীতিবিদরাই সংগ্রাম করেছে। এই সংগ্রাম এখন আগের একজন রাজনীতিবিদ দুর্বৃত্তায়ন করে গিয়েছে, এর কারণে পরবর্তী জেনারেশন কোন রাজনীতিবিদ বা অন্য কোন রাজনীতিবিদ দলের এখানে আসতে পারবে না,
এই কথাটা আমার কাছে মনে হয় মানে বলা যৌক্তিক হবে না। সবকিছুর সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে, তবে রাজনীতির দুর্বৃত্তায়ন যাতে না হয় এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সেই কথাই বলি, আমরা খালি রাজনীতি করি, এটা আমাদের অপরাধ না, এটা আমাদের অপরাধ না। যারা অপরাধ করেছে তাদের শাস্তি তারা পাবে। আমি যদি অপরাধ করি আমার শাস্তি আমি পাবো। আমি 11 বছর মেয়র ছিলাম, আমি কিন্তু পালাই যাইনি, অনেকে পালাই গেছি। এখন ওই পালানির সাথে আমার মিলে চলবে না, ঠিক আছে? আমরা অনুরোধ করবো যে রাজনীতি এই কথাটা আমরা মানে চিন্তা না করি যে রাজনীতি মুক্ত না, রাজনীতির দুর্বৃত্ত মুক্ত করেন। যদি এখানে আমি বা আমার দলের কেউ এসে দুর্বৃত্তায়ন করে তার বিরুদ্ধে পদক্ষেপ আমাদের নেওয়া দরকার। বাট সকল রাজনীতিকে ঢালাওভাবে দোষারোপ করে রাজনীতি মুক্ত করা আমার মনে হয় এটা মানে ঠিক হবে না। তো এখানে মানে আমি মনে করি যে সেবার মান উন্নয়নের ক্ষেত্রে নতুন করে চিন্তা চেতনা পরিকল্পনা এটা আশা করি, এবং সেই ক্ষেত্রে আমাদের সেবার মানে কম্প্রোমাইজ করা